আমরা কি ড্যাফোডিলের স্টুডেন্ট হয়ে কি আমরা কি সিটি ইউনিভার্সিটিকে অন্যায় করে ফেলতেছি ভাই? গতকাল রাতে আনুমানিক 10টার পর থেকেই ঘটনার সূত্রপাত হয় সিটির পোলাপান আমাদের ড্যাফোডিলের ম্যাচটাতে তারা আক্রমণ করে। এই আক্রমণের উদ্দেশ্যকে আমরা বাঁচাইতে গিয়ে আমাদের সিটির পোলাপানের হাত থেকে আমাদের ড্যাফোডিল পোলাপানের ভাইদেরকে বের করার জন্য আমরা ড্যাফোডিল থেকে আগায় যাই। এমনকি ওইখানে আগায় যাওয়ার ক্ষেত্রে ওরা ওইখান থেকে ইট পাটকেল এই ক্ষেত্রে আমাদের প্রক্টর স্যার আর আমাদের যে সাধারণ ছাত্র ভাইরা ছিল তারা গুরুতর হয়। এই তোকে আমরা বের করে নিতে যেয়ে আমি ওইখানে আমি যেটা উপস্থিত হয়ে দেখছি আমাদের পুরো পাল্টা ধাওয়া দিচ্ছে যে আমাদেরকে একটা ট্র্যাপে ফেলে আমরা ছত্রভঙ্গ হওয়ার পরে আমাদের কয়েকজন ভাইকে করে নিয়ে যায় আপনার সিটির ক্যাম্পাসে নিয়ে যায় আলাদাভাবে তাদের রাখা হয়, আলাদাভাবে ডেস্কে রাখা হয়। এমনকি তারা আলাদাভাবে মানসিকভাবে প্রেশার ক্রিয়েট করে। আমার সাথে ছিল 3 জন ভাই। আমাদের ভাই সারা রাত আমাদের করছে, ফজরে আজান পর্যন্ত আলাদাভাবে। কেউ ওয়াশরুমে ছিল, কেউ মেয়েদের হলে ছিল, কেউ ছেলেদের হলে ছিল, কেউ গ্যারেজের মধ্যে ছিল। সারা রাত তাদেরকে মারছে। এমনকি ভাই পর্যন্ত তারা নিয়ে গেছে। আমার সাথে ভাই 17 জন ভাই আমার সাথে একসাথে করছে। তাদের মধ্যে ভাই 3 জনের অবস্থা এতটা খারাপ তারা যায় ভাই। এমনকি সেই সময়টা বের করে যেভাবে হোক তাদেরকে বের করে দিছে। এমনকি বাইরে কোনো মিডিয়াকে জানতে দেয় না এরা। এমনকি ড্যাফোডিলের মিডিয়া বা ড্যাফোডিলকে জানাবে এটাও তারা প্রয়োজন মনে করে নাই। এই বিষয়কে আমাদের সারা রাত তো আমাদের করছে। সকালে কি করছে ভাই, আমাদের সকালে সবাইকে একটা ক্লাব রুমে নিয়ে ওরা হচ্ছে একসাথে করে যৌথ করছে। যে যার মতো পারছে আসতেছে, তারা করে চলে যাচ্ছে। এমনকি আমাদের ওইখান থেকে কোনো হেল্প করা হয় নাই ভাই। আমরা কি ড্যাফোডিলের স্টুডেন্ট হয়ে কি আমরা কি সিটি ইউনিভার্সিটিকে অন্যায় করে ফেলতেছি ভাই? আমাদের উপর বারবার এই পাল্টা আমাদের যা করতেছে ভাই, ভাই আমরা সুষ্ঠু একটা বিচার চাই ভাই, সুষ্ঠু তদন্ত চাই, সুষ্ঠু বিচার চাই ভাই।